হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টারে হিস্ট্রি জেনারেল অর্থাৎ ইতিহাসের পাস কোর্সে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের সাপ্লি পরীক্ষার সাজেশান নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নের সংখ্যা খুব কম রেখেছি। এই কটা প্রশ্ন তোমরা পরীক্ষার আগে ভালো করে দেখে যাও, অবশ্যই তোমাদের সাপ্লি ক্লিয়ার হবে। শুধু তাই নয়, ভালো নম্বর পেয়ে পাস করে যাবে। দেখে নাও তাহলে প্রশ্নগুলো। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আছে, বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 5 নম্বর প্রশ্ন, মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি। পরের প্রশ্ন আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কিনতে চাইছো সাপ্লির, সেই ক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে সাপ্লির স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, অর্থাৎ সাপ্লির স্টাডি মেটেরিয়াল তোমরা কিনতে পারো। চলো তোমরা পরের প্রশ্নগুলো দেখে নাও। এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে যাও, অবশ্যই ভালো নম্বর পেয়ে তোমরা পাস করে যাবে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণ কি কি। তারপরে প্রশ্ন, মগধ সাম্রাজ্যের উত্থানের পেছনে কি কি কারণ ছিল। 10 নম্বর প্রশ্ন, শাসক ও বিজেতা রূপে সাতবাহন রাজ গৌতমের পুত্র সাতকর্ণীর কৃতিত্ব বিচার করো। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে সেগুলো তোমরা দেখো। 1 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে, এটা হবে নিবন্ধ লেখো। নেক্সট আছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব নির্ণয় করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব নির্ণয় করো। তারপরে বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপরে আলোকপাত করো। বৈদিক যুগের জাতিভেদ প্রথার ওপরে আলোকপাত করো। তারপরে প্রশ্ন, ধম্ম বলতে কি বোঝো। পরে প্রশ্ন আছে, ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ করো। নেক্সট আছে, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রশ্ন, গৌতমের পুত্র সাতকর্ণীর কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রশ্ন, গৌতম বুদ্ধের মূল উপদেশ বলি কী ছিল। তারপরে প্রশ্ন আছে, গান্ধার শিল্প বিষয় সংক্ষেপে আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান।